সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমরা গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের সাধারণ অন্তরক জ্যামিতি অর্থাৎ ওডিই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এই কোর্সটির চ্যাপ্টার 10 এর বিস্তারিত আলাপ আলোচনা করব। এবং এই চ্যাপ্টারটার নাম হচ্ছে হোমোজেনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, অর্থাৎ ধ্রুবক সহগ বিশিষ্ট রৈখিক অন্তরক সমীকরণের সমাধান। ধ্রুবক সহগ বিশিষ্ট রৈখিক অন্তরক সমীকরণের সমাধান। ধ্রুবক সহগ বিশিষ্ট অন্তরক সমীকরণ বলতে আসলে কাদেরকে বোঝায়? যেমন ধরো 2d² প্লাস 4dy/dx প্লাস 7y = 0। এটা একটা ধ্রুবক সহগ বিশিষ্ট অন্তরক সমীকরণ। এটা দুই ক্রমের রৈখিক অন্তরক সমীকরণ, ঠিক আছে? তো এরকম করে আমরা হচ্ছে এই টাইপের যে সমীকরণগুলো থাকবে এদেরকে আমরা সমাধান করব এই চ্যাপ্টার 10 এ, যেখানে এই অন্তরক সমীকরণের এই পাশটাতে পুরো ফাংশনটা থাকবে কিন্তু এই পাশে থাকবে অনলি 0। এটা হচ্ছে চ্যাপ্টার 10 এর পড়ালেখা করতেছি আমরা। তো চ্যাপ্টার 10 এ রাইট সাইডে থাকবে হচ্ছে 0 আর লেফট সাইডে থাকবে হচ্ছে ধ্রুবক সহগ বিশিষ্ট অন্তরক রাশি। এটা একটা ধ্রুবক সহগ বিশিষ্ট অন্তরক রাশি, এই যে এটা, আর ওপাশটা থাকবে হচ্ছে 0। তার মানে এই যে রাশি = 0, এই সমীকরণটার নামই হচ্ছে ধ্রুবক সহগ বিশিষ্ট অন্তরক সমীকরণ। তো এই ধ্রুবক সহগ বিশিষ্ট অন্তরক সমীকরণ সমাধানের জন্য আমরা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথম এই ধ্রুবক সহগ বিশিষ্ট অন্তরক সমীকরণের AE অর্থাৎ অক্সিলারি ইকুয়েশন, বাংলায় সহায়ক সমীকরণ নির্ণয় করতে হবে। তো সহায়ক সমীকরণ নির্ণয় করার কৌশলটা কি? এই যে এখানে যে অন্তরক সমীকরণটা থাকবে এটা বিভিন্ন প্রকারে থাকতে পারে। যেমন এখানে আছে হচ্ছে 2d²y/dx², এটা এরকম থাকতে পারতো 2d² প্লাস 4dy প্লাস 7y = 0। তো এটাকে আরো একটু সিম্পলিফাই করে লিখলে আমরা লিখতে পারি 2d² প্লাস 4dy প্লাস 7y, এখান থেকে আমরা কমন নিতে পারি y, বা 2d² প্লাস 4d প্লাস 7 ইন্টু y = 0। এটাকে এই যে এই ধ্রুবক সহগ বিশিষ্ট অন্তরক সমীকরণ এই ফরম্যাট থাকতে পারে, এই ফরম্যাট থাকতে পারে, এটাও থাকতে পারে। ফাইনালি যেটাই থাকুক আমরা মূলত এইটা নিয়ে কাজ করব। আমরা এটা নিয়ে কাজ করব, এই যে এইটা চ্যাপ্টার 10 এ আমরা এটা নিয়ে কাজ করব। তো এখানে d ফর হোয়াট? এখানে d ফর d/dx, এটা d স্কয়ার হচ্ছে d²/dx²। তো এভাবে আমরা dn বলতে বুঝবো dn/dxn, বুঝছো কিনা? তাহলে এই d এর কাজটা আমরা বুঝে গেছি। তাহলে এখন এটার অক্সিলারি ইকুয়েশন গঠন করব। তো এই সাধারণ অন্তরক সমীকরণ অর্থাৎ আমরা যে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখব তার অক্সিলারি ইকুয়েশন বের করব কি করে? অক্সিলারি ইকুয়েশন বের করব হচ্ছে এই যে এইটার এই অন্তরক সমীকরণটাকে আমরা লিখতে পারি f of d into y equals to 0। f of d into y equals to কি 0, অর্থাৎ এখানে একটা d যুক্ত রাশি থাকবে এবং তার সাথে y গুণ আকারে থাকবে, এই পাশে 0 থাকবে। তো এই যে এই f of dy equals to 0, এই f of d এর মধ্যে আমরা জাস্ট f of m লিখব। f of m equals to 0 যে রাশিটা, সেটাই হচ্ছে তার সহায়ক সমীকরণ। কি বলছি? এই f of a এটা হচ্ছে তার সহায়ক সমীকরণ, মাথায় রেখো। তাহলে এই পুরো অন্তরক সমীকরণকে আমরা এই ফরম্যাটে প্রকাশ করব, দেন সেখান থেকে সহায়ক সমীকরণ বের করব f of m equals to 0 দিয়ে। দেন ওই সমীকরণ সমাধান করে m এর ভ্যালু আসবে 2টা 3টা 4টা যা ইচ্ছা আসতে পারে। তো এই m এর যে ভ্যালুগুলো আসবে সেটার দিকে তাকিয়ে আমরা এই অন্তরক সমীকরণের সমাধান লিখব। এই সমাধানগুলো কেমন হবে? যদি এখান থেকে ধরো m এর যে মানগুলো আসবে, এই m এর মানগুলো যদি বাস্তব হয় তাহলে সমাধানগুলো এক প্রসেসে আসবে, যদি অবাস্তব হয় তাহলে সমাধানগুলো আরেক রকমের আসবে। তো এখন সমাধানগুলো কেমন আসবে সেটার জন্য আমরা অঙ্ক করতে গেলেই বুঝে যাব। তার আগে আমরা একটু বলে রাখি যে যদি m দুইটা যদি হয়, দুইটা মানে যদি m এর ভিন্ন ভিন্ন হয়, ধরো এই সমীকরণ সমাধান করে আমরা পাইলাম হচ্ছে 3 আর 4, 3 আর 4, তাহলে সমীকরণের সমাধান খুবই সিম্পল। সমাধান হবে হচ্ছে c1e⁻3x প্লাস c2e⁴x। এই যে জাস্ট সবগুলো যে মানগুলো আসবে, m এর যে মানগুলো আসবে সেগুলো এই জায়গায় বসবে যদি ডিফারেন্ট হয়, ভিন্ন ভিন্ন। আর যদি একই হয়, একই হলে কি হবে? তো একই যদি হয় সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, ধরো এই সমীকরণ সমাধান করে আমরা m এর দুইটা মানই পাইছি 2, তাহলে সমাধান কি হবে? সমাধান হবে c1 প্লাস c2x ইন্টু e⁻2x। তখন জাস্ট হবে কি, এই যে ধ্রুবক একটা যুক্ত হবে সাথে ধ্রুবক, এই যে এখানে c1x⁴ প্লাস c2x⁴
ইন্টু ই টু দি পাওয়ার 2x, অর্থাৎ এভাবে সিরিয়ালি যেতে থাকবে। যদি এখানে 3টা হতো তাহলে cx টু দি পাওয়ার 0, c2x টু দি পাওয়ার 1, তারপর c3x টু দি পাওয়ার 2 আসতো। আশা করি আমরা বুঝতে পারছি একই রকম যদি হতো। আর যদি জটিল হয়, জটিল হলে জটিল সংখ্যাগুলো দেখতে কেমন? জটিল সংখ্যাগুলো দেখতে হচ্ছে a প্লাস আই বি আকারের। তো জটিল মূল আবার কিন্তু অনুবন্ধী আকারে থাকে, একটা যদি a প্লাস আই বি হয় আরেকটা নিশ্চয়ই a মাইনাস আই বি হবে। তো এখন এই সমাধানটা কি হবে? এই সমাধান হবে যে y equals to e to the power ax a cos bx প্লাস b sin bx। এটা হচ্ছে গিয়ে যখন জটিল মূল আসবে, অর্থাৎ m এর মানগুলো যখন জটিল আসবে তখন সমাধান হবে এইটা। আর বাস্তব ভিন্ন ভিন্ন হলে আলাদা আলাদা করে যোগ হবে, আমরা প্রথমে লিখছিলাম। তারপরে যদি দুটো একই হয় তাহলে এরকম, যতগুলো একই হবে তখন এইভাবে যাবে। আশা করি আমরা এটা বুঝতে পারছি। তো এখন আমরা এই অধ্যায়ের ম্যাথ সলভ করব। দেখো আমরা এই অধ্যায়ে আসলে ম্যাথ খুব একটা কঠিন না, এই অধ্যায়ের ম্যাথগুলো খুবই সিম্পল এবং সহজ। ওকে, তো আমরা এখন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন চ্যাপ্টার 10 এর উদাহরণ 4, যেটা গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। তো আমরা এই ম্যাথটা সলভ করতে গেলে দেখি প্রথমে এটা আমরা যে ফরম্যাটের কথা বলছিলাম, 3টা ফরম্যাটের সমীকরণ থাকতে পারে, তার মধ্যে 3 নম্বর ফরম্যাট আমরা লিখে রাখছিলাম। দেখেন এই যে এই সমীকরণটার অক্সিলারি ইকুয়েশন আমরা বের করব, সহায়ক সমীকরণ অক্সিলারি ইকুয়েশন। অক্সিলারি ইকুয়েশন কি ছিল ভাই? আমরা লিখে রাখছিলাম অক্সিলারি ইকুয়েশন হচ্ছে f of m equals to 0। তো এই সমীকরণটার জেনারেল ফরম্যাট কি ছিল? f of d into y equals to 0। এই যে এইটা হচ্ছে f of d, তাহলে f of d into y equals to 0 এই সমীকরণের অক্সিলারি ইকুয়েশন বা সহায়ক সমীকরণ হচ্ছে f of m। তাহলে f of m কত ভাই? f of m equals to 0, that means m square plus 6m plus 25 equals to 0। আশা করি আমরা এটা বুঝতে পারছি। তো এখন দেখেন এবার এটাকে মিডল টার্ম করলে আমরা কি পাই দেখি। m equals to -6 plus minus root over b square। b square মানে কি? b square মানে 6 square, 36 minus 4 into ac, 4 into 1 into 25 বা হচ্ছে 2 into 1। এখন এখানে কি থাকে? এখানে থাকে হচ্ছে -6 প্লাস মাইনাস রুটের নিচে 100 - 36। 100 - 36 মানে কত? 100 থেকে 36 গেলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 64, বাট এখানে আছে রুটের নিচে মাইনাস, তাহলে -64 বাই হচ্ছে 2 into 1। তো এটাকে আমরা লিখতে পারি যে 6 প্লাস মাইনাস -6 প্লাস মাইনাস 8i বাই 2, দ্যাট মিন্স -3 প্লাস মাইনাস 4i। এটা হচ্ছে জটিল মূল। তাহলে আমাদের সমীকরণের মূলগুলো কেমন আসছে? জটিল আসছে। তো জটিল আসলে আমরা বলছিলাম সমাধান কি? তাহলে এখন জেনারেল সলিউশন হবে জিএস, জেনারেল সলিউশন। জটিল মূল যদি আসে তাহলে আমরা বলছি জেনারেল সলিউশন ছিল কি? জেনারেল সলিউশন ছিল এরকম যে জটিল মূলের ক্ষেত্রে জেনারেল সলিউশন e to the power ax ব্র্যাকেট a cos bx প্লাস b sin bx। ওকে, তো এখন দেখো এই যে এই বিটা কত? বি হচ্ছে 4, এ হচ্ছে -3। তাহলে এই যে এই সমাধানটা যদি আমরা ওখানে লিখি জেনারেল সলিউশন, তাহলে কি হবে? e to the power a এর মান আছে কত? -3, তাহলে e to the power -3x ব্র্যাকেট sin a cos 4x প্লাস ওকে প্লাস হবে কি? প্লাস হবে b sin 4x, দ্যাট ইজ অ্যান্সার। তাহলে এই হচ্ছে আমাদের ম্যাথ সলিউশন। তাহলে আশা করি আমরা এই সমাধানটা সবাই বুঝতে পারছি। তো আমরা পরবর্তীতে যে ম্যাথে যাব সেটা হচ্ছে এইটা। এখন এটাকেও সেম ভাবে আমরা আসলে এটার সমাধান বের করব। প্রথমত আমরা লিখব কি? আমরা লিখব হচ্ছে এই যে এটা লিখতে পারি f of d, এই যে আছে y equals to 0, তাই না? তো এখন অক্সিলারি ইকুয়েশন হবে কি? অক্সিলারি ইকুয়েশন হবে হচ্ছে m কিউব minus 5m square plus 9m minus 5 equals to 0। তাহলে এটাকে লেখা যায় m কিউব minus m square minus 4m square plus 4m minus 5 plus 5m minus 5 equals to 0, বা m square কমন নিলে m minus 1 minus 4m কমন নিলে m minus 1 plus 5 কমন নিলে m minus 1 equals to 0। এখান থেকে আমরা লিখতে পারি m minus 1 m square minus 4m plus 5 equals to 0। তাহলে m equals to আমরা এখান থেকে একটা মান পাইছি, m equals to 1, আর এখান থেকে পাবো m equals to মাইনাস হচ্ছে প্লাস 4 প্লাস মাইনাস রুট ওভার 16 মাইনাস 20 বাই 2 into 1। দ্যাট মিন্স এখান থেকে পাওয়া যায় কত? এটা হচ্ছে -4, -4 মানে হচ্ছে 2i, আর এদিকে আছে 4, তাহলে এটা থাকে হচ্ছে 4 প্লাস মাইনাস 2i, নিচে আছে 2, অর্থাৎ এটাকে লেখা যায় 2 প্লাস মাইনাস i।
তাহলে টোটাল আমরা মূল পাইছি কয়টা, টোটাল আমরা সমাধান পাইছি হচ্ছে 3টা, তার মধ্যে একটা বাস্তব 2টা জটিল। ঠিক আছে, তো একটা বাস্তব 2টা জটিল, এই কন্ডিশন আমরা কি করব, একটা বাস্তব 2টা জটিল, এই কন্ডিশনে আমাদের সমাধান কি, এই কন্ডিশনে আমাদের সমাধান ছিল এরকম, জেনারেল সলিউশন gs equals to c1 to the power এই যে m1 মানে 1x, এটুকু আমরা লিখলাম এই m এর মান 1 এর জন্য। দেন জটিলের জন্য আমরা কি লিখবো, জটিলের জন্য হচ্ছে e to the power ax, a কত 2x লিখলাম, আর এখানে হবে a cos bx, b হচ্ছে i এর সহগ এখানে 1, তাহলে bx মানে হচ্ছে শুধু x মানে 1x, তারপর এখানে b sin bx মানে আলটিমেটলি x। তো এটা অ্যানসার, এটা হচ্ছে তোমাদের এই সরি এটা 12 নম্বর ম্যাথ না, এটা হচ্ছে বই 13 নম্বর ম্যাথ। ঠিক আছে, তো এই 13 নম্বর ম্যাথের সমাধান হচ্ছে এইটা। এখন পরবর্তী ম্যাথটা আশা করি তোমরা এটা পারবা, সেম মেথড, আমরা জাস্ট এটাকে মিডল টার্ম করব, মিডল টার্ম করে ডি এর মান বের হবে 4টা, এই 4টা মান যদি একই রকমের হয় তাহলে আমরা ওই যে সমাধানের যে কৌশল সেটা শিখছিলাম, তো সেটা অ্যাপ্লাই করবো এখানে, সমাধানের যে 4টা কৌশল আছে। ঠিক আছে, তাহলে আশা করি এটা তোমরা করবা, এটা তোমাদের এইচডব্লিউ। তারপরে যেটা আছে এটা হচ্ছে d+3 হোল কিউব, d+3 হোল কিউব, এটা একটা বর্গ রাশি, এখান সরি d+3 হোল স্কয়ার, এখান থেকে এটার অক্সিলারি ইকুয়েশন ae, নিশ্চয় এটা হবে f of m equals to 0, তথা আমরা এখান থেকে লিখতে পারি m+3 হোল কিউব equals to 0। তাহলে এখান থেকে লেখা যায়, একটু ভুল হয়ে গেল, এখানে আসলে স্কয়ার ছিল, কিউব লিখে ফেলছি ভুলে, তাহলে স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 0, বা এখান থেকে লেখা যায় m+3 ইকুয়ালস টু হচ্ছে 0, বা m ইকুয়ালস টু হচ্ছে -3। ভাই m ইকুয়ালস টু আসলে -3 না, m ইকুয়ালস টু -3 এবং -3, কারণ হচ্ছে বর্গ রাশি, তো বর্গ রাশির মিডল টার্ম করলে একটা ভ্যালু আসে কিন্তু মান হচ্ছে তার দুটো। ওকে, তাহলে এটা সমাধান করলে আমরা কি পেলাম, -3 এবং -3 পেলাম। তাহলে এই যে দুটা কিন্তু একই, দুটো যদি একই হয়, জেনারেল সলিউশন কি ছিল, জেনারেল সলিউশন ইকুয়ালস টু হচ্ছে যে c1 প্লাস c2x ইনটু হচ্ছে e টু দি পাওয়ার কি টু দি পাওয়ার mx মানে m1x বা m2x যেটাই দাও, 3x, এটা হচ্ছে আমাদের জেনারেল সলিউশন। আশা করি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ আমরা এখানে যে রুলসটা ফলো করছি, যে যদি এই f of m এর 0 এর মূলগুলো ভিন্ন ভিন্ন, m1 m2 এগুলো সব ভিন্ন ভিন্ন হয় এবং বাস্তব, তাহলে আমাদের সমাধান হচ্ছে c1 e টু দি পাওয়ার m1x প্লাস c2 টু দি পাওয়ার m2x, এভাবে লিখতাম। আর যখন m1 ইকুয়ালস টু m2 হয়ে যাবে তখন সমাধান হবে c1 প্লাস c2x ইনটু e টু দি পাওয়ার, এই যে m1 m2 সমান আমি দিলাম m, তাহলে mx। বুঝছো কিনা, আমরা এখন এটা অ্যাপ্লাই করছিলাম, আমাদের মূল দুটো সমান হয়ে যাওয়ার কারণে আমরা হচ্ছে এই সমাধানটা অ্যাপ্লাই করছি। আশা করি আমরা বুঝতে পারছি। তো পরবর্তীতে আমরা এই চ্যাপ্টারে আর কোনো ম্যাথ করি নাই, এখন আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে 10 অধ্যায়ের 3 নাম্বার, 10 নাম্বার, 15 নাম্বার, 20 নাম্বার এবং 21 নাম্বার প্রত্যেকটা ম্যাথ ভাই সেম, জাস্ট নিয়মটা ফলো করে তুমি ম্যাথগুলো করা শুরু করে দাও, দেখবা যে অঙ্কগুলো হয়ে যাবে এবং খুব মজা পাওয়া যাবে। বুঝছো, তো তোমরা এই ম্যাথগুলো আসলে করবা এই চ্যাপ্টার থেকে, আর আমি যে 3টা ম্যাথ করাইছি ওটা করবা। আশা করি 10 থেকে তোমার যতটুকু আশা চলে আসবে এখান থেকে এই কটা ম্যাথ করলেই। তো পরবর্তী পর্বে আমরা 11 এ বি সি ডি ই এফ পর্যায়ক্রমে ভিডিও তৈরি করে আপলোড দেবো। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আর ভিডিওটা এই পর্যন্ত দেখার পরেও যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করে আমাদেরকে অনুপ্রাণিত করবা, আমরা যেন তোমাদের জন্য আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।